তো বন্ধুগণ, বর্তমানে যে স্থানটিতে আমি দাঁড়িয়ে আছি, এই স্থানটি কোনো ইউরোপ বা আমেরিকার দৃশ্য নয়। আপনারা দেখে হয়তো ভাববেন যে এটা হয়তো কোনো আমেরিকা বা ইউরোপের রাজ্যে চলে এলাম, কিন্তু এটা আমাদের বাড়ির পাশেই মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারে অবস্থিত এত সুন্দর একটা রাজপ্রাসাদ। ফেসবুকে স্ক্রল করতে করতে এটা আমি দেখতে পাই। তো আমি দেখবো আর আসবো না, এটা হয়। তো আমি চলে এলাম এখানে। আমরা এখানে ঘুরবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আমরা তো হাজারদুয়ারি ঘুরতে যাই, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, বাহ! আর এটা আমাদের ভারতবর্ষে, তার জন্য আরো গর্বিত হয়। তো খুব সুন্দর। আমি আর আমাদের রহিম দা একসাথে আমরা চলে এলাম। প্রথমে তো আমি কাশিমবাজারে নামতাম, কিন্তু রহিম দা বললো যে চ আগে বহরমপুরে ওর মোবাইলে এলসিডি ঠিক করে নিই, তারপরে একসাথে তখন ঘুরতে যাব। আজকে আমি যে জায়গাটি যাচ্ছি, সেই জায়গাটি আপনারা দেখে বলবেন যে এটা ইউরোপের কোন একটা দেশে চলে এলাম। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমি যাচ্ছি মুর্শিদাবাদের কাশিমবাজার স্থানে একটি রাজপ্রাসাদ দেখতে। তো সেই রাজপ্রাসাদটা কেমন, কিরকম, কি দেখতে না দেখতে, সত্যি কি এত সুন্দর একটা রাজপ্রাসাদ আমাদের মুর্শিদাবাদ জেলাতে আছে, সেটা দেখতে আমি আজকে বেরিয়ে পড়লাম এবং আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন ঘড়ির কাঁটায় বাজছে 11টা, আর ওটা 20 ট্রেন ধরে একাই যাব। হ্যাঁ বন্ধুগণ, আজকে রবিবার প্ল্যান করেছিলাম সকালে, কিন্তু শুক্তারুল দোকান চলে গেছে। তো আমি একাই চলে যাই, যেহেতু আবার টাইম পাবো না। তো বন্ধুগণ চলুন। কোনো অসহায়, অসুস্থ কিংবা নিপীড়িত শিশুকে দেখলে মনে করুন। ঠিক আছে। ভালো টাইম ছিল যায়। হ্যাঁ, তো বন্ধুগণ, আমরা এখন চলে এলাম এই কাশিমবাজার রাজবাড়ি। টিকিট মূল্য হচ্ছে 50 টাকা, পার হেড 50 টাকা করে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, একদম মনে হচ্ছে ইউরোপের দ্বার প্রান্তে চলে এসেছি। কত সুন্দর দৃশ্য একটা। তো বন্ধুগণ, আমরা ভিতরে ঢুকবো, এখন লোক আছে। রাজার নাম জানা নাই। আমাদের ওখানে নাম হয়েছিল রাজবাড়ি, বীরেন রাজা। বীরেন রাজা। এটা আপনার এখন মুক্তি দিয়ে গেলে এটা ওই রাজার এটা আশুতোষ রায়ের ছিল। কত বছর হয়েছে, কত বছর থেকে আছে? হ্যাঁ, ইংরেজ। হ্যাঁ, আমাদের সাথে ইনি আমাদেরকে ঘোরাবেন। আর মূলত যারা ঘুরায় তারা এখন নাই, খেতে গেছে। তা আমরা একটু ঘুরে নিই এনার সাথে। বলছে নাচ কি ঘর? নাচঘর। নাচঘর। এটা এটা হচ্ছে রাজার ছেলে। প্রথম এটা রাজার ছেলে বর্তমান আছেন, উনি বেঁচে আছেন? হ্যাঁ, তার ছেলে পল্লব রায়, এটা তার ছেলে সুররায়। এই রাজার ছেলে দুটো, এইটা হচ্ছে রাজার ছেলে প্রশান্ত কুমার রায়, এটা তার ছেলে, তার ছেলে পল্লব রায়, এটা তার ছেলে সৌরভ রায়। এখন কে ইনি বেঁচে আছেন নাকি, না তিনজনে বেঁচে আছেন? কলকাতায় থাকে। এইটা ওনার স্ত্রী, ওনার স্ত্রী, ওই যেটা রাজার স্ত্রী, রাজার ছেলের স্ত্রী।
এটা কি ঘর? এটা হচ্ছে কাছারি হ্যাঁ, এখানে মানে কি হয়? বিচার মানে এখানে একটা কাছারি ঘর মানে অফিস টাইপের ঘর ছিল রাজা, ওইটা রাজা ছিল। ওটা এটা আগেকার ওই গোসল করার নাকি, না এখনকার এটা তো? রাজা ছিল না কি জমিদার ছিল? রাজা উপাধি পেয়েছিল, জমিদার টাইপের এরা কিন্তু রাজা উপাধি পেয়েছিল হ্যাঁ, নবাব নাজিমের কাছ থেকে। এদের পদবী ছিল চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। নবাব নাজিমের কাছ থেকে এরা রায় উপাধি পায়। নবাব এরা ছোট রাজা হিসাবে এইটা হচ্ছে রাজা। ইনারা মেন রাজা। হ্যাঁ, আর বর্তমান উনি এখন। এটা ঘর। এটা শয়ন ঘর ছিল রাজা, ফাঁকা ঘর। আগেকার দিনে যেমন হাত কারেন্ট ফারেন্ট ছিল না, এইটা টেনে হাত করতো সেই সিস্টেমে। কাপড় যেমন রাখা থাকতো, হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড হয়ে আসে। সে তখনকারই সব এগুলো। হ্যাঁ, কি অবস্থা। পাল্টেছে হ্যাঁ কাপড়গুলো তো আর ঠিক থাকবে না ধরো। সে তো অবশ্যই। এটা ডাইনিং এটা না কি? এটা না, এটা যাবে, এটাই যাবে। জলসাঘর। তিনি অল্প বয়সে মারা যায়। ইনার নামে এটা চলছে। হ্যাঁ, তো বড় দেখেন, রাজা এমনি কি রাজা ছিল, এই লেগে রাজা সবকিছু। ছিল না, পরে এগুলো সব লাগানো হয়ে যায়। মোনালিসার ছবি এখানে পরে এসে না আগে ছিল এই ছবিটা? বন্ধুগণ, ইউরোপের ঝাঁপঝমক এখানে সম্পূর্ণভাবে ফুটে উঠেছে। আমাদের মুর্শিদাবাদেই এত সুন্দর একটা দৃশ্য আছে। আমরা আরেকটু ঘুরবো, দেখি। এটা বিচার বিচার এটা আবার নতুন করে করা হচ্ছে নাকি? ঠিক করে রিপেয়ার করে। হ্যাঁ, না কোনো সময় ও মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মানে ওই হেরিটেজ আন্ডারে নিয়েছে কিনা, এবার এগুলোকে রিপেয়ার করছে এখন। রানী পুকুর হুম, এরিয়া বাগানটা করে যাবো যদি। হ্যাঁ, রানী কত করছো? এটা নাগেশ্বর ফুলের গাছ, 200 বছরের গাছ। হ্যাঁ, এটা 200 বছরের গাছ। বাহ, নাগেশ্বর। হ্যাঁ, নাগেশ্বর গন্ধ ভালো তো। হ্যাঁ, সেন্টটা খুব সুন্দর তো। দেখালাম এটা রাধা গোবিন্দ মন্দির। খুব সুন্দর তো মন্দির এটা। ও, প্রত্যেক বছর না? লক্ষ্মী মন্দির। রেস্টুরেন্ট কোনটা এগুলো? হ্যাঁ, বাইরে থেকে যারা আছে ভাড়া ভাড়া ভিতরে যে দেখতে হেবি একদম, দেখালে একবার। গেস্টের লোক আসলে আবার কেউ যদি বাইরে থেকে অর্ডার করলো। হ্যাঁ হ্যাঁ, যাবে তো বন্ধুগণ, আমাদের দেখা হয়ে গেল। এখন আমরা 3:30 ট্রেন ধরে বাড়ি যাব। আর দেখার বলতে এগুলোই, আর কিছু নাই আপাতত। আপনারা আসলে এটা খুব সুন্দর দেখতে পাবেন। চলুন এখন।
হ্যালো বলো